আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। ডালটা সিদ্ধ দিয়ে দিছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন সবজি দিয়ে দিব। পেঁপে আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এটা প্রায় হয়ে আসছে, এখন তুলে রাখবো। বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম, তেল দিব, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছ বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শুটকির তরকারি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম, দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। পেঁয়াজ আর শুটকি ভাজা হয়ে গেছে, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গা, আলু, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করতেছি। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শুটকির তরকারিটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। শুটকির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।